কি ম্যাচ দেখলাম এটা! ফ্রান্স আর ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। কি হয়েছে এই ম্যাচে? হাফ টাইমের আগে ইংল্যান্ড 4-0 গোলের লিড। চিন্তা করা যায় ফ্রান্সের মতো দলের বিপক্ষে 4-0 গোলের লিড প্রথমার্ধে। ফ্রান্স প্রথমার্ধে একটাও গোল করতে পারে নাই, যেখানে কিলিয়ান এমবাপে, ওসিলে তারা খেলেছেন, ডিজিরে দুইয়ে খেলেছেন। এটা আসলে কিছুটা হলো অবিশ্বাস্য না? দ্বিতীয়ার্ধে ফ্রান্স কামব্যাক করেছে, 3টা গোল পরিশোধ করেছে, এরপরে আরও একটা গোল করেছে ইনজুরি টাইমে, 4টা গোল করেছে তারা। অপরদিকে ইংল্যান্ড 6টা গোল করেছে পুরা ম্যাচে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল বন্যার এক অবিশ্বাস্য ম্যাচ শেষে 6-4 গোলে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় হয়েছে ইংল্যান্ড। মায়ামিতে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে অনেকগুলো রেকর্ড হয়েছে, যেখানে বুকায়ো সাকা তিনি হ্যাট্রিক করেছেন, কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, অনেক কিছুই হয়েছে। ঘটনাবহুল 10 গোলের একটা ম্যাচ। ম্যাচের শুরুতেই 3 মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড, আর সেখানে ডাকল্যান্ড রাইস ডিজিরে দুইয়ের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে দুর্দান্তভাবে তিনি গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছেন। এরপর অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল হয়েছে। ম্যাচের 17তম মিনিটে দুর্দান্ত এক হেডে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এজরি কনসা। ম্যাচের 37তম মিনিটে তৃতীয় গোল হজম করে ফ্রান্স। এবার গোলটি করেন বুকায়ো সাকা। মার্কোস রাশফোর্ডের একটি শট গোলরক্ষক মাইক মেনিউ তিনি ফিরিয়ে দিলে ফিরতিতে বল পেয়ে বুকায়ো সাকা তিনি দুর্দান্তভাবে গোল করেছেন এবং 3-0 গোলে কিন্তু সেই সময় ইংল্যান্ড এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তের ইনজুরি টাইমে চতুর্থ গোলটি করেন ইংল্যান্ডের হয়ে বুকায়ো সাকা। বিরতির আগে 4-0 গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিরতির পরে জেগে ওঠে ফ্রান্স এবং তাদের আক্রমণের ধারটাও অনেক বৃদ্ধি পায়। সেখানে মাইকেল ওসিলের পাস থেকে দলের পক্ষে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপে, যেটি এবারের আসরে তার 9ম গোল। এর কিছুক্ষণ পরই কিলিয়ান এমবাপের পাস থেকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বারকোলা এবং ম্যাচের গোলের ব্যবধানটা ফ্রান্স কমাতে সক্ষম হয় 4-2। এর কিছুক্ষণ পর 66 মিনিটে কিলিয়ান এমবাপে করেন তার দ্বিতীয় গোল। ম্যাচের 87তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা এবং যেটি দলের 5ম গোল। তখন ব্যবধানটা দাঁড়ায় ইংল্যান্ড 5 এবং ফ্রান্স 3। ইনজুরি টাইমের 96 মিনিটে দলের পক্ষে ফ্রান্সের হয়ে চতুর্থ গোলটি করেন ওসমান দেমবেলে। ব্যবধান কমলেও তার 2 মিনিট পরই আরও একটি গোল করেন ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম। মধ্যমাঠ থেকে 2-3 জনকে কাটিয়ে তিনি এবারের আসরের অন্যতম সেরা গোলটি করেছেন। শেষ পর্যন্ত 6-4 ব্যবধানে ম্যাচটি শেষ হয়েছে। ইংল্যান্ড 6-4 গোলে ফ্রান্সকে হারিয়ে এবারে বিশ্বকাপে তৃতীয় হয়েছে। এই ম্যাচে কিলিয়ান এমবাপে করেছেন একটি রেকর্ড, লিওনেল মেসির 21 গোলের রেকর্ডকে ছাপিয়ে 22 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমবাপে। সাথে এবারের আসরে তিনি 4টা অ্যাসিস্টও করেছেন। গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে অনেকটাই পেছনে ফেলেছেন। ফাইনাল ম্যাচে মেসি যদি গোল না করতে পারেন তাহলে নিশ্চিতভাবেই কিলিয়ান এমবাপে এবারের আসরে গোল্ডেন বুট জিততে যাচ্ছেন এবং ব্যাক টু ব্যাক 2টা আসরে গোল্ডেন বুট জিততে যাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। 10টি গোল, 4টা অ্যাসিস্ট। এই ম্যাচে মাইকেল ওলিসে একটি রেকর্ড করেছেন। কিংবদন্তি ফুটবলার পেলের 56 বছরের পুরনো বিশ্বকাপের রেকর্ডটি তিনি ভেঙেছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড করেছেন। এবারের আসরে তিনি 7টা অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্সের ম্যাচটা গোল বন্যার রেকর্ডের সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচই হয়েছে। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণের এই ম্যাচে যদিও দর্শকদের তেমন আগ্রহ ছিল না, এমনকি ফুটবলারদেরও তেমন আগ্রহ ছিল না, কিন্তু মাঠের ফুটবলে তারা চেষ্টা করেছে এবং তারা কিন্তু সেখানে নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হবে এবং সেখানে আর্জেন্টিনা এবং স্পেন মোকাবেলা করবে। সেই ম্যাচের প্রেডিকশনও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।